আমি কখনো কোনো পার্কে ঘুরতে যাইনি। আমি পার্কে ঘুরতে যেতে চাই। আর কি করতে চাও ভাইয়া? আর রেস্টুরেন্টে যে কখনো খাইনি, রেস্টুরেন্টে যে খেতে চাই। তুমি কখনো রেস্টুরেন্টে গিয়ে খাও নাই? না আর তোমার শীতের কাপড় লাগবে? না, আমার আছে, আমার শুধু ফুল হাতা একটা গেঞ্জি লাগবে। তাহলেই হবে। হ্যাঁ, সামুল কোনটা খাবা? গরুর কাছে খাবো। সামুল কোনটা খাবা? গরুর কাছে। আচ্ছা ঠিক আছে। আমি কুইন পার্কে এলাম, হ্যাঁ। অনেক ভালো লাগলো। হুম। আমি দেখলাম অন্য ছেলেমেয়েরা খুব ভালো খেলাধুলা করতেছে, আমারও করার ইচ্ছে করলো, কিন্তু আমি পারি না। আল্লাহ যে আমাকে সঙ্গে করলো। আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সামিউল। একটি দরিদ্র অসহায় ফ্যামিলিতে জন্ম তার। অন্যান্য 10টি বাচ্চার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন না সামিউল। রাতে ঘরে শুয়ে এবং দিনে হুইল চেয়ারে বসেই কেটে গিয়েছে সামিউলের 13টি বছর, কারণ সে শারীরিক প্রতিবন্ধী। সামিউলের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা আমার। তারপরে সামিউলকে ভ্যানে উঠাই নিলাম। এরপর একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে সামিউলকে ভ্যান থেকে নামিয়ে নিলাম। আজকের এই সামিউলের ভিডিওতে আমাকে সহযোগিতা করেছে ছোট ভাই সিয়াম। সিয়ামের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সামুল তো আমার রেস্টুরেন্টে আসে নাই। আসছো? না, রেস্টুরেন্টে তোমার কেমন লাগতেছে? ভালো। এখানে দেখো অনেকগুলো খাবার আছে, যে কোনো একটা চয়েস করে বলো, ওটাই তোমাকে খাওয়াবো। ঠিক আছে? মেনুটা দেখো। তুমি এখানে বসে খেতে পারো না, ওই কারণে ওই চেয়ারে বসে খাচ্ছে। দেখেন ওর পাগুলো কিভাবে বাঁকা হয়ে গেছে, জুতাও করতে পারে না। ও স্বাভাবিকভাবে জুতো করতে পারে না, ওর অবস্থা খুবই খারাপ। খারাপ না? এখানে না, মাংসটা বের করে মাছ করে রাখো। লেবু নেবা? এই নাও লেবু। না। এরপর সামিউলের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন সামিউলকে নিয়ে পার্কের দিকে রওনা দেব। সামুলের বিরিয়ানি খাওয়া শেষ। সামুল এখন স্পিড খাবে, ধরো। ও সামুলকে খাওয়াই দেওয়া লাগবে, ও হাত দিয়ে খাইতে পারে না। খাও, সবটুকু খাও, সবটুকু খাও। আরে সবটুকু খাও। আরে না, সবটুকু খাও। হা করো, হা করো। সামিউল হা করো ভাই। এরপর সামিউলকে নিয়ে একটি পার্কের মধ্যে চলে আসলাম। সামিউল বলতেছিল, ভাইয়া আমি ওই দোলনার উপর উঠে দোল খাবো। আমিও সামিউলকে কোলে নিয়ে দোলনার উপরে নামিয়ে দিলাম। সামিউলকে অনেক কষ্ট করে দোলনায় উঠালাম। এখন একটু ওকে দুল খাওয়াবো। সিয়াম দুল খাওয়াবো দাও ওকে। দাও, আস্তে আস্তে দাও, যেতে থাকো। সামিউল কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে সামিউল? ভালো। তুমি যে জীবনে প্রথম পার্কে আসলা, এটা তোমার কেমন লাগতেছে সেটা বলো। ওটাও ভালো। ভালো লাগতেছে? আসো আসো। সামিউল এই মাছ দাও। সামিউল এই দেখো মাছ, এখানে রঙিন মাছ। মাছ কেমন লাগতেছে দেখো তো। ভালো। ভালো লাগতেছে? দেখো দেখো, নিয়ে আসো, নিয়ে আসো, আস্তে আস্তে নিয়ে আসো। সামিউলের পার্কে ঘোরাঘুরি শেষ। আমরা এখন সামিউলকে নিয়ে মার্কেটের দিকে রওনা দেব সামিউলের একটা গেঞ্জি কিনে দেওয়ার জন্য। অবশেষে সামিউলকে নিয়ে মার্কেটে আসছি। এই যে সামিউল, তো ওর গেঞ্জি পছন্দ হয়েছে। এটা এটা ভালো লাগছে তোমার সামিউল? এটা ভালো লাগছে? সামিউলের এটা পছন্দ হয়েছে, এই গেঞ্জিটা নিয়ে দেবো। আর শীতের কাপড় আছে, ও বললো ওর জন্য গেঞ্জি লাগবে। শীতের কাপড় আর আছে, এই কারণে গেঞ্জি নিয়ে দিচ্ছে ওকে। তো ঠিক আছে সামিউল, দেখো তো তোমার কাছে কেমন লাগতেছে গেঞ্জি, দেখো। ভালো লাগছে? হ্যাঁ, গায়ে দিবা? হ্যাঁ, তেল দিয়ে নি। এই যে সামিউলের গেঞ্জি কেনা হইলো। সামিউলের গেঞ্জি কেনা কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? একটু দূরে হাসি দাও। তো আমরা এখন সামিউলকে নিয়ে বাসায় যাই পৌঁছাই দেবো। ওরা নিয়ে ঘুরলাম, রেস্টুরেন্টে খাওয়াইলাম, পার্কে ঘুরলাম সারাদিন। এখন এই যে ও শুধু একটা গেঞ্জি নিবে, আর কিছু নিবে না, ওর শীতের কাপড় আছে। তোর কথা নিয়ে একটা গেঞ্জি নিয়ে দিলাম। এখন বাসায় চলে যাবো। সামিউল, সারাদিন ঘুরে তোমার কেমন লাগলো? ভালো। ভালো লাগছে? এদিকে তাকায় কথা বলো। ভালো লাগছে? ঠিক আছে, ভালো থাকো আমরা। আচ্ছা।